আজ আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি, যে বাতাসে শ্বাস নিচ্ছি, যে পানিতে জীবন টিকে আছে, আর আমাদের শরীরের প্রতিটি কোষ সবই গঠিত পিরিয়ডিক টেবিলের অ্যাটম দিয়ে। এখন প্রশ্ন হলো, এই অ্যাটমগুলো এলো কোথা থেকে? তারা কি কেবল মহাবিশ্বের ভাসমান ধূলিকণা, নাকি এর পেছনে আছে আরো গভীর মহাজাগতিক ইতিহাস? আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে ঘটে মহাবিশ্বের জন্ম, যাকে আমরা বলি বিগ ব্যাং। সেই প্রাথমিক বিস্ফোরণের পর প্রথম কয়েক মিনিটেই তৈরি হয় সবচেয়ে হালকা মৌল, যা হাইড্রোজেন ও হিলিয়াম। তখনও কার্বন, অক্সিজেন বা লোহা ছিল না। তার কোটি কোটি বছর পরে যখন প্রথম নক্ষত্র জ্বলে উঠল, তখন তাদের ভেতরের প্রচন্ড তাপ ও চাপ হাইড্রোজেনকে রূপান্তরিত করতে শুরু করলো অত্যন্ত ভারী মৌলে। নক্ষত্রের কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে জন্ম নিল কার্বন, অক্সিজেন, সিলিকন এবং শেষ পর্যন্ত লোহা। কিন্তু এখন প্রশ্ন হলো, লোহার চেয়ে ভারী মৌল কিভাবে তৈরি হলো? আর তার উত্তর লুকিয়ে আছে যখন একটি নক্ষত্র মারা যায় তার মধ্যে। আসসালামু আলাইকুম, আমি সাকিব আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন গবেষণাগার। আজ আমরা জানবো পর্যায় সারণীর প্রতিটি মৌল বর্তমান বিশ্বে এলো কোথা থেকে। চলুন শুরু করা যাক। যখন কোনো বিশাল নক্ষত্র তাদের জ্বালানি শেষ করে ফেলে, তারা বিস্ফোরিত হয় সুপারনোভা হিসেবে। আর সেই ভয়ঙ্কর বিস্ফোরণে সৃষ্ট চরম শক্তি ও নিউট্রন প্রবাহের মাধ্যমে গঠিত হয় সোনা, ইউরেনিয়াম সহ আরো ভারী মৌল। এই বিস্ফোরণে ছড়িয়ে পড়া উপাদান হয়ে ওঠে মহাজাগতিক ধূলিকণা, যা পরে নতুন নক্ষত্র ও গ্রহ তৈরির উপাদান হয়। আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগতের জন্ম হয় একটি গ্যাস ও ধুলোর বিশাল মেঘ থেকে। সেই মেঘের কেন্দ্রে জন্ম নেয় সূর্য, আর তার চারপাশে ঘূর্ণায়মান পদার্থ জমাট বেঁধে তৈরি হয় গ্রহগুলো, যার একটি পৃথিবী। অর্থাৎ পৃথিবীর প্রতিটি অ্যাটম একসময় কোনো না কোনো নক্ষত্রের অন্তরে তৈরি হয়েছিল। আমরা সত্যিই তারার ধূলিকণা। কিন্তু এই মৌলগুলো মানুষ কবে চিনতে শিখলো? প্রাচীন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রথম অ্যাটমস ধারণা দেন, যার মানে অবিভাজ্য কণা। তবে এটি ছিল দর্শন, বিজ্ঞান নয়। আধুনিক পরমাণু তত্ত্বের সূচনা হয় 1803 সালে, যখন জন ড্যালটন প্রস্তাব করেন যে প্রতিটি মৌল আলাদা ধরনের পরমাণু দিয়ে গঠিত। এরপর 1869 সালে রাশিয়ান রসায়নবিদ দিমিত্রি মেন্ডেলেভ মৌলগুলোকে তাদের ধর্ম অনুযায়ী সাজিয়ে তৈরি করেন প্রথম কার্যকর পিরিয়ডিক টেবিল। তিনি শুধু পরিচিত মৌল সাজাননি, ভবিষ্যতে আবিষ্কৃত হবে এমন মৌলের জন্য ফাঁকা জায়গাও রেখেছিলেন, যা পরে সত্য প্রমাণিত হয়। আর 20 শতকে এসে কিছু বিজ্ঞানী একে একে আবিষ্কার করেন নতুন মৌল। তাদের মধ্যে কিছু প্রাকৃতিক, আবার কিছু কৃত্রিম ভাবেও ল্যাবরেটরিতে তৈরি। আজ আমরা জানি পিরিয়ডিক টেবিলে থাকা অধিকাংশ মৌল প্রকৃতিতে বিদ্যমান, আর কিছু তৈরি হয়েছে পারমাণবিক বিক্রিয়ায়। কিন্তু তাদের উৎস একই মহাজাগতিক গল্পে বাঁধা। বিগ ব্যাং, নক্ষত্রের জন্ম, বিস্ফোরণ আর ধুলোর মেঘ থেকে গ্রহের সৃষ্টি। অর্থাৎ পিরিয়ডিক টেবিল কেবল একটি বৈজ্ঞানিক তালিকা নয়, এটি মহাবিশ্বের আত্মজীবনী। আমাদের হাড়ের ক্যালসিয়াম, রক্তের লোহা, নিঃশ্বাসের অক্সিজেন সবই কোনো না কোনো প্রাচীন নক্ষত্রের অন্তরে গঠিত। যখন আমরা রাতের আকাশে তারা দেখি, তখন আসলে নিজেদের উৎসের দিকেই তাকিয়ে থাকি। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে আপনি কি নিয়ে ভিডিও দেখতে চান।